রাজনীতি খুবই নিষ্ঠুর। হোয়াইট হাউসে বাইডেনের সাথে বৈঠক শেষে বললেন ট্রাম্প, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশা। গাজায় আরো ৪৭ জনের প্রাণহানি। হিজবুল্লাহ নিরস্ত্র না হলে যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল। গাজা যুদ্ধ শেষের সময় এসেছে বললেন ব্লিংকেন। এবং ব্রাজিলের সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টার পর সন্দেহভাজনের মৃত্যু। স্পর্শকাতর এলাকায় গোয়েন্দাদের তদন্ত শুরু। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কথা হয়েছে তাদের। এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছেন বাইডেন। গত 5 নভেম্বরে নির্বাচনে জয়ের পর প্রথম হোয়াইট হাউসে গেলেন হবু প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে মার্কিন ঐতিহ্যের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সাক্ষাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন বাইডেন। এছাড়াও অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। ডেমোক্রেট ও রিপাবলিকান নেতার বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সদয় হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানালো হোয়াইট হাউস। আগামী শনিবার পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাইডেন দেখা করবেন বলেও জানানো হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার মধ্যে তৃতীয় ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট হিসেবে তাদের চূড়ান্ত বৈঠক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বাইডেন ও তার দল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা কার্যকরভাবে এবং দায়িত্বশীলভাবে পরিচালনার জন্য কাজ করেছেন। এদিকে বাইডেনের সাথে বৈঠক করতে যাওয়ার আগে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে জয় উদযাপন করেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগে এখনও নিজ প্রশাসন গুছাচ্ছেন তিনি। বুধবার কংগ্রেসম্যান ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেলের জন্য নির্বাচিত করেছেন তিনি। আর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো ৪৭ ফিলিস্তিনের প্রাণহানি হলো। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। এদিকে হিজবুল্লাহর পাল্টা হামলাতেও নিহত হয়েছে 6 ইসরায়েলি সেনা। বুধবার যুক্তরাষ্ট্র বলেছে এরই মধ্যে চলে এসেছে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযানের শেষ করার সময়। করা হচ্ছে না কোনো নিন্দা সমালোচনার তোয়াক্কা। নিরলসভাবে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি হামলা। প্রতিদিনই ঘটছে বেসামরিকদের প্রাণহানি। মধ্যে মোট নিহতের সংখ্যা 43,700 ছাড়ালো। আহত হয়েছেন লক্ষাধিক। সমানতালে দখলদারদের বর্বরতা চলছে লেবাননেও। প্রাণহানি ছাড়িয়েছে 3,300। যতদিন পর্যন্ত হিজবুল্লাহ নিরস্ত্র না হবে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হবেন না বলে জানিয়ে দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। থেমে নেই লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার তেল আবিবের ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তারা। লেবাননের দক্ষিণে স্থল অভিযানের সময় 6 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। হিজবুল্লাহর দাবি, বুধবার ইসরায়েলের অভ্যন্তরে অন্তত 23 দফায় চালানো হয়েছে তাদের হামলা। এদিকে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বললেন, গাজায় ইসরায়েলি অভিযান শেষ করার এখনই সময়। তেল আবিব খুব দ্রুত এই যুদ্ধ না থামালে তাদের মানবতা বিরোধী অপরাধের মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিবির আমিন, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ব্রাজিলের ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্ট ভবনে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এক ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। বুধবার সর্বোচ্চ আদালতের সামনেই এই ঘটনা ঘটে। 18 নভেম্বর দেশটির ব্রাজিলিয়ায় G20 নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে এই ধরনের ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বেড়ে গেছে। রাজধানীর কেন্দ্রে স্পর্শকাতর এলাকায় এমন ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। দর্শক, বিস্ফোরণের কিছুক্ষণ আগে এলাকা ছেড়ে যান প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। প্রেসিডেন্টের বাসভবন ও ব্রাজিলের পার্লামেন্টের অবস্থানও একই এলাকায়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আন্তর্জাতিক সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন তিন ঝাল। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দর্শক, আবার স্বাগত, দেখছেন আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প যতটা মিডিয়ায় আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় এবার ট্রাম্প পরিবারের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। দর্শক, এবার নির্বাচনে নানা কারণে মিডিয়ায় নজরে এই ব্যক্তিত্ব। বাবাকে ভোট দিয়ে রিপাবলিকান দলের একজন নেতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন ব্যারন। লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার বাবা ট্রাম্পের জয়লাভের পর প্রকাশ্যে দেখা যাচ্ছে ব্যারনকে। 24-এর মার্কিন নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার মসনদে দ্বিতীয়বারের মতো বসছেন ট্রাম্প। তবে এবার ট্রাম্পের জয়ের আনন্দ গেলবারের তুলনায় বেশি, কেননা এই জয়ের ভাগিদার হয়েছেন তার ছোট ছেলে ব্যারন ট্রাম্প। নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন 18 বছর বয়সী এই তরুণ। রিপাবলিকান দলের একজন নেতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন ব্যারন। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার বাবা ট্রাম্পের জয়লাভের পর প্রকাশ্যে দেখা যাচ্ছে ব্যারনকে। প্রকাশ্যে আসার পরেই নজর কাটছে মার্কিনীদের। শুধু তাই নয়, বিশ্ববাসীর চোখেও পৃথক ইমেজ তৈরি করতে সমর্থ হয়েছে ট্রাম্প পরিবারের এই কনিষ্ঠ সদস্য। কৌতূহল তৈরি হয়েছে অনেক নেটিজনেরই। ট্রাম্পের পঞ্চম সন্তান ব্যারন। 2 স্ত্রীর মৃত্যুর পর ট্রাম্প তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলেনিয়াকে। তাদের সংসারে জন্ম নেন ব্যারন। শুধু তাই নয়, ব্যারনের উচ্চতা জানতেও কৌতূহল তৈরি হয়েছে নেটিজনদের মধ্যে। 18 বছর বয়সেই ব্যারনের উচ্চতা দাঁড়িয়েছে 6 ফুট 9 ইঞ্চিতে, যে কারণে ভিড়ের মাঝেও সবাইকে ছাড়িয়ে অনন্য হয়ে ওঠেন ব্যারন ট্রাম্প। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। গত অক্টোবরে মূল্যস্ফীতি আবার বেড়েছে যুক্তরাষ্ট্রে। মূল্যস্ফীতি কমার যে ধারা বছরের মাঝামাঝি ধীর হয়ে পড়েছে, তারই ধারাবাহিকতায় ভোক্তা মূল্য বেড়েছে দেশটিতে। বুধবার প্রকাশিত শ্রম মন্ত্রণালয়ের ব্যুরো অব লেবারের পরিসংখ্যানে পাওয়া গেছে এই তথ্য। রয়টার্সও জানায়, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে বলে আগেই ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। অক্টোবরে যুক্তরাষ্ট্রে টানা চতুর্থ মাসের মতো মূল্যসূচক বাড়ল।
0.2% ছিল বৃদ্ধির হার। বার্ষিক হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে 2.6% হয়েছে। রয়টার্সের এক জরিপে 0.2% মূল্যস্ফীতি বাড়ার প্রত্যাশা করেছিলেন অর্থনীতিবিদেরা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। গ্রিসের এজিয়ানের সাগরে নিম্ন তাপমাত্রায় ঝিনুক চাষে বেশ প্রভাব পড়েছে। গত মাসে সাগরের ধ্বংসাত্মক দেখে হতবাক ঝিনুক চাষিরা। জুলাই মাসে গ্রিসে উত্তরাঞ্চলে একের পর এক তাপপ্রবাহে প্রধান ঝিনুক উৎপাদনকারী এলাকায় তারা দেখে খালি খোসায় ভরা। 3 বছরের মধ্যে এটি দ্বিতীয়বারের রেকর্ড। সমুদ্রের তাপমাত্রায় ঝিনুকের চাষে আঘাত এনেছে। চলতি বছর শতকরা 90% হ্রাস পেয়েছে ঝিনুকের চাষ। পরের বছরেও এর খারাপ প্রভাব পড়বে, কারণ মৌসুমের সমস্ত বীজও নষ্ট হয়ে গেছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিটের পর্দা উঠল পর্তুগালের রাজধানী লিসবনে। প্রযুক্তি নির্ভর এই আন্তর্জাতিক সম্মেলন বিশ্বের 160টিরও বেশি দেশ থেকে 70,000-এরও বেশি অংশগ্রহণকারী থাকছেন। 11 নভেম্বর থেকে 4 দিনের এই সম্মেলন চলবে আগামী 14 নভেম্বর পর্যন্ত। পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ফিতা কেটে সম্মেলনটির উদ্বোধন করেন। লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। 4 দিনব্যাপী বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2024 পর্তুগালের রাজধানী লিসবনে আলটিস এরিনায় প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতার মনোভাবকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এছাড়াও এবছরের ওয়েব সামিট প্রযুক্তি ও উদ্ভাবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক প্রযুক্তিতে উদ্ভাবন, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, স্থায়িত্বের প্রচার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সাংবাদিকতা ও মিডিয়া শিল্পে প্রযুক্তির প্রভাবের উপর আলোকপাত করে, যেখানে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় 3,000-এরও বেশি কোম্পানির মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়েব সামিট 2024 এর উদ্বোধনী সময় প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা পেরি কাউসক্রেই, লিসবনের সিটি মেয়র কার্লোস ময়দাস, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো দর্শকদের সামনে তাদের তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। Welcome also to all the startups who have traveled from every corner of the globe. ওয়েব সামিট একটি বার্ষিক প্রযুক্তি সম্মেলন যা সারা বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই প্রযুক্তি সম্মেলন নভেম্বরে লিসবনে অনুষ্ঠিত হয় এবং এটি প্রায় 1 মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করে। হুমায়ুন কবির, নিউজ 24, লিসবন, পর্তুগাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনীতি খুবই নিষ্ঠুর। হোয়াইট হাউসে বাইডেনের সাথে বৈঠক শেষে বললেন ট্রাম্প, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশা। গাজায় আরো 47 জনের প্রাণহানি। হিজবুল্লাহ নিরস্ত্র না হলে যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল। গাজা যুদ্ধ শেষের সময় এসেছে বললেন ব্লিংকেন। এবং ব্রাজিলের সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টার পর সন্দেহভাজনের মৃত্যু। স্পর্শকাতর এলাকায় গোয়েন্দাদের তদন্ত শুরু। দর্শক, আর এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।